মাঝে মাঝে ভাবি যে আমার জীবনে কী এমন দেখানোর আছে যেগুলো রেগুলার আমি ব্লগে তুলে ধরবো, কিন্তু কিছু না কিছু ঠিক পেয়েই যাই রোজ টপিক, আর সেগুলো ক্যামেরায় তুলে ধরি। আশা করছি তোমাদেরও দেখতে সেগুলো ভালো লাগে। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকালবেলা পুচকুকে নিয়ে বেরিয়েছিলাম একটু ঘুরতে। ও রেগুলারে ঘোরার যে নেশাটা, সেটা আমার মায়ের সঙ্গে ঘুরতে বেরোয়, কোলে করে মা ওকে নিয়ে ঘুরতে বেরোয়, কিন্তু আমি যখনই বেরোই ওকে জুতো পরিয়ে নিয়ে ঘুরতে বেরোই। তো এটা হচ্ছে ওর সঙ্গে আমার সমস্যা। তো আজকে আর সকালের রুটিনটা আমি আর দেখালাম না। আর এই হচ্ছে স্নান করার পরে দুপুরবেলায় আমি যে স্নানটা করি, আবার তারপরে আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো আমি পুচকুকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমি এসেছি লাঞ্চ করতে। আজকে সেরকম কিছু বাড়িতে রান্না বান্না হয়নি। এই ডিম সেদ্ধ হয়েছিল, মা ডিমের কারি করেছিল, ডাল ভাত ডিমের কারি। আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম হচ্ছে আলু বিরিয়ানি। আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, নিউ টিফিন টাইম বলে, তো সেখান থেকে আলু বিরিয়ানি অর্ডার করেছিলাম। টোটাল 120 টাকা পড়েছিল, আর কোয়ান্টিটিতে অনেকটা দিয়েছিল। আর বিরিয়ানিটা ভীষণ কিন্তু লাইট, খেয়ে কোনো রকমভাবে আমার অ্যাসিডিটি অম্বল কিছুই হয়নি। আর আমার যেহেতু এখন যা কন্ডিশন, সেই হিসাবে তো বিরিয়ানি খাওয়াটা বলতে গেলে পাপ, কিন্তু কি করব, সেই জিভ সামলে রাখা যায় না। তো মাকে বললাম যে এর অপারেশনের পরে 1 মাস হয়তো আমি আর সেরকমভাবে কিছু খেতে পারবো না, তো খেয়ে নিই, কী আর করা যাবে। তো মা বললো, ঠিক আছে যা পারিস তাই কর, গিয়ে আমাকে কিছু বলবি না। তা যাই হোক, আমি অর্ডার করেই ফেললাম। ভয়ে ভয়ে ছিলাম একটু, কিন্তু দেখলাম না, কেননা আমি দীর্ঘ 1-2 সপ্তাহ ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছি। তো সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য আমার ইনফেকশানটা প্রায় বলতে গেলে কমে এসছে। তার জন্য আমার আর স্টোনের যেখানটাতে ব্যথা হয় সেখানটাতে আর ব্যথা হয় না। তো বিরিয়ানিটা বেশ ভালোই ছিল। ইচ্ছা করছিল চিকেন বা মাটন আমি অর্ডার করি, কিন্তু ভাবলাম না থাক, আর রিস্ক নিয়ে লাভ নেই। তো যাই হোক, দুধের স্বাদ আর কি ঘোলে মেটালাম, আলু বিরিয়ানি দিয়ে কাজ চালালাম। তো এখানে আমি খাচ্ছিলাম, আর খেতে খেতে আমার প্রায় বেজে গেছিলো 4:30। আমার রেগুলারই প্রায় এরকমই এখন খেতে হয়ে যায়, কেননা পুচকুকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো, ওর পিছনে ছোটা, আবার যেই খেতে বসবো ওই সময় একবার পটি করবেই ও। তো ওই খেতে বসেছিলাম, এই মাঝখানে পটি করেছিল, আবার সেই হাত ধুয়ে গিয়ে আবার ওকে পরিষ্কার করালাম, আবার খেতে বসলাম। এই করতে করতে আমার রেগুলার 4:30 বাজে খেয়ে উঠতে। তারপরে উঠেই সঙ্গে সঙ্গে তো আর শোয়া যায় না, তাই জন্য কিছুক্ষণ এই হাঁটা চলা শুরু করেছিলাম, কেননা বিরিয়ানি ডাইজেস্ট করতে একটু টাইম লাগে। আর তার মধ্যে স্যালাডে শশার সঙ্গে পেঁয়াজটা ছিল, ওটা কিন্তু মারাত্মক গ্যাস করে। কাঁচা পেঁয়াজ মানেই হচ্ছে মারাত্মক গ্যাসের জিনিস। তো তাই জন্য আমি একটু হাঁটাচলা করে নিচ্ছিলাম, কেননা হাঁটাচলা না করলে রাতের বেলা এর এফেক্টটা খুব সাংঘাতিক রকমের হয়ে যায়। তো হাঁটছি, হাঁটতে হাঁটতে ভাবছি যে কীভাবে আবার রোগা হব, আবার সেই আগের পজিশনে ফিরবো। ভাবছিলাম যে অপারেশনের পরে এবার সকালবেলা আমাকে মর্নিং ওয়াক করতে বেরোতে হবে, কিন্তু কিভাবে আমি মর্নিং ওয়াক করতে যাব? পুচকু তো এখনও ছোটো, এবার উঠে পড়লে কী করে মা ওকে সামলাবে? কেন মায়েরও শরীরে খুব আরাম দরকার, মা সারাদিন খাটাখাটনি করে। আর এই যে আমার মা খাওয়া দাওয়া করবে বলে পুচকুকে আমার কাছে দিয়ে গেল। তো পুচকু খুব আনন্দ করছিল ওই সময় আমার কোলে উঠে। ওর খুব আনন্দ হয় যখন আর কি মায়ের কোল থেকে আমার কোলে আসে, আর এত আনন্দ লাফাচ্ছিল যে ওকে ধরে রাখাটা খুব মুশকিল হয়ে যায় আমার জন্য। তো এই সময় ওর হচ্ছে খেলার আর ঘুরতে যাওয়ার আরেকবার নেশা, সন্ধেবেলায় ঠিক ঘুরতে যাবে, কিন্তু এই সময় ওকে আমি ঘোরাতে নিয়ে যাব না, চেষ্টা করছিলাম যেন ও ঘুমিয়ে পড়ে, কিন্তু এত সহজে ও কি আর ঘুমিয়ে পড়বে? যা দুষ্টুমি এখন শিখেছে, আর সারা ঘর টই 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 করে ঘুরে বেড়াবে, এদিক ওদিক থেকে এই জিনিস টেনে টেনে ফেলে দিচ্ছে, এইটা টেনে ফেলে দিচ্ছে, পুরো ঘর এক এক সময় এত লণ্ডভণ্ড করে দেয় যে কিছু বলার মতন নয়। আর ভারী ভারী বোতলগুলোকে ছুঁড়ে ছুঁড়ে উঠোনে ফেলে দিচ্ছে। আজকাল এই নতুন দুষ্টুমিটা শিখেছে, আর সবজি জিনিস দেখলেই সমস্ত কিছু টেনে টেনে সব চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে রেখে দিচ্ছে। এইটা হচ্ছে ওর খেলা, ওর যত সব খেলনা সব পড়ে থাকছে, আর ওর খেলনা হচ্ছে বাটি, তারপরে বাসন, জলের বালতি,
তারপরে হচ্ছে সবজি, এইসব হচ্ছে খেলার জিনিস। তো কিছুক্ষণ ওকে নিয়ে হাঁটাচলা করছিলাম। ওকে কোল থেকে যেই না নামিয়েছি অমনি ওর কান্না শুরু, তাই জন্য ওকে নিয়ে হাঁটাচলা করছিলাম। ওকে নিয়ে হাঁটতে আমি বেশিক্ষণ পারি না, কেননা হাঁফ ধরে যায়। যা মোটা হয়েছি হাঁফ ধরাটাই কথা। তো ওকে নিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে এই ভিডিওটা করছি আর ওকে ভীষণ আদর করছি। ওই আদরটাও খুব ভালোবাসে, আমারও বেশ ভালো লাগে ওর এই গায়ের গন্ধটা। একটা বাচ্চা যেমন তার নিজের মায়ের গায়ের গন্ধ ভালোবাসে, তেমন ঠিক একটা মা তার বাচ্চার গায়ের গন্ধটাও ভীষণ ভালোবাসে। আর বাচ্চাদের গায়ের গন্ধ যা মিষ্টি হয় কী আর বলবো। এই ঘুম থেকে ওঠার পরে সন্ধেবেলা চা খাচ্ছিলাম আমি আর মা বসে রান্নাঘরে, তখন উনি এসে চা খাবে। তো মা একটু অল্প করে কাপের মধ্যে ওকে চা দিচ্ছিল। কেউ প্লিজ কিছু কমেন্ট করো না, কেননা আমরা দিতে চাই না, কিন্তু ও ভীষণ জেদ করে এসে। তো তবুও অল্প একটুখানি চা দিয়েছিলাম, ও যেটুকুনি আর কি নেশা তো খেয়েছিল। আর কি বলবো, এইটুকুনি বাচ্চা এই বয়স থেকেই চায়ের নেশা, আর বলার নেই। তো এটা আমি রাতেরবেলা ডিনার তৈরি করে নিয়েছিলাম, বেগুন আলুর তরকারি। বেগুন আলুর তরকারি অনেকের বাড়িতেই রান্না হয়, তো আমি এটা আমাদের বাড়িতে যেরকমভাবে রান্না হয় সেরকমভাবে তোমাদের বলে দিচ্ছি। তো আমাদের বাড়িতে বেগুন আলুর যখনই তরকারিটা রান্না হয় একটু ঝাল ঝাল হয়, কোনো রকম মিষ্টি দিই না। মিষ্টিটা আমরা সেরকম খাই না তরকারিতে, আর আমাদের বাড়িতে ওই এমনিও মিষ্টি এনে রাখা থাকেও না, আমাদের বাড়িতে কেউ মিষ্টি খায়ও না সেরকমভাবে। তো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, এতে হয় কি বেগুনগুলো একদম গলে যায়, বেশ ঝোল ঝোল টাইপের হয়। আর আলুগুলো থাকে, আলুগুলোকে সামান্য একটু ম্যাশ করে নিই, একটু গাঢ় গাঢ় থকথকে তরকারিটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমরা রাতেরবেলা রুটি খাই বরাবরই, ভাত খেতে পারি না, কিন্তু পুচকুকে আমি ভাত খাওয়ানোর অভ্যাসটা করেছি, কেননা ও রুটির প্রতি সেরকম ন্যাক নেই। ওকে 2-3বার আমি দুধ রুটি খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও দুধ রুটিটা ঠিক পছন্দ করে না। হয়তো ফর্মুলা মিল্কের জন্য হতে পারে, অথবা ওর টেস্ট পায় না সেটার জন্য হতে পারে। তো আরেকটু বড় হলে আমি চেষ্টা করব গরুর দুধ দিয়ে ওকে দুধ রুটি খাওয়ানোর, কিন্তু এখনও খায় না। এই বেগুনটাতে সামান্য একটু পোকা ছিল, সেটা আমি ফেলে দিয়েছিলাম। আর এইখানে 2খানা মতন আলু কেটে আমি দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। হালকা ঝাল হয়েছিল, বেশি ঝাল হয়নি, কিন্তু এই তরকারিটা না বেশ ঝাল ঝাল খেতে দারুণ লাগে। একটু ধনেপাতা আর টমেটো দিয়ে খেলে অসাধারণ টেস্ট হয়। তো তোমরা যদি বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এটা রাতের জন্য তরকারি, আর দিনে যদি এরকমই তরকারি করা হয় সেটার জন্য তো পেঁয়াজ দেওয়া হয় না, যেহেতু মা বলে যে পেঁয়াজ হচ্ছে আঁশ জিনিস, আমি পুজো টুজো করবো, তাই জন্য সকালবেলার তরকারিতে পেঁয়াজ দেওয়া হয় না, আর রাতের বেলার তরকারিতে পেঁয়াজ দেওয়া হয়। তো প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তারপরে সামান্য একটু সর্ষের তেল, একদম অল্প 1 থেকে 2 চামচ আমি দিয়েছিলাম, কেননা সর্ষের তেল খাওয়া আমার বারণ, কিন্তু এই তরকারিটা সর্ষের তেলেই ভালো লাগে, সাদা তেলের একদম স্বাদ আসে না। তো সর্ষের তেল দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন ভালো লাগে এতে খেতে, আর তার মধ্যে 5 ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম এই বেগুন আর আলুর কাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, শুধু নুন আর হলুদ, এছাড়া আর কিচ্ছু না, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওতে জল দিয়ে দিয়েছিলাম। মোটামুটি এমন জল দিতে হবে যেন কড়াইতে আর কি বেগুন আর আলুগুলো ডুবে থাকে। বেশি জল দিলে কিন্তু সেদ্ধ হতেও অনেক সময় লাগবে, আর আলু কিন্তু সহজে সেদ্ধও হয় না। মোটামুটি হালকা একটু জল দিলেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তা আমি একটু যেহেতু ঘাটা আর একটু ঝোল ঝোল খাবো, তাই জন্য একটু ডুবিয়ে দিয়েছিলাম। এই যে আমি জল দিয়ে দিলাম, এরপরে আমি উপর থেকে ওই যে পেঁয়াজ আর টমেটো যেটা রয়েছে সেটা একটু হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। এটা পেঁয়াজটা আমি ফোড়নে দিইনি, কেননা পেঁয়াজটা ফোড়নে দিলে একটু অন্যরকম স্বাদ হয়ে যায়। তো এইরকমভাবে যদি তোমরা দিয়ে থাকো তাহলে দেখবে স্বাদটা কিন্তু আরও খুব সুন্দর হয়। আর যখন তরকারিটা রান্না হয়ে যাবে না, তখন এত সুন্দর একটা গন্ধ বেরোয়, মানে তখনই যেন খিদেটা চাকার দিয়ে ওঠে। তো এই আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ মোটামুটি মিনিট 10 বাদে তরকারিটা প্রায় হয়ে গেছিলো। এই যে ঘাটা করে আমি নামিয়ে নিয়েছিলাম, আর পাশে পুচকুর আমি খাবারটা গরম করে নিয়েছিলাম, রাতের খাবার। ও রাতের খাবারে আমি রেগুলার ওই খিচুড়ি খাওয়াই, যেটা সবজি দিয়ে চাল ডাল দিয়ে বানানো হয়। তো সেই খিচুড়িটাই ওকে রেগুলার খাওয়াই, ভাতের মতন আর কি, একদম পেস্ট করে নিই গ্লাস দিয়ে ওকে খাইয়ে দিই। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানটাতেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থেকো।